লোকসভা ভোটে আপনার মন্ত্রিসভা বিধানসভা থেকেও ভালো রেজাল্ট হয়েছে, আপনার অঞ্চল থেকে কেমন রেজাল্ট হয়েছে? আমার অঞ্চল তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। গত লোকসভা নির্বাচনে আমরা 2019-এ 852 ভোটে জিতেছিলাম, কিন্তু এবছর আমরা 2354 ভোটে জিতেছি। দেখা গেছিলো ভোটের সময় আপনাদের মন্ত্রী এই অঞ্চলে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, বা বিরোধী যে প্রার্থী ছিলেন তাকে নিয়ে, বা আপনাদের কর্মীদের মধ্যে বাগদণ্ডপাত হয়েছিল, তারই জবাব কি মানুষ এই ভোটেই দিয়েছে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই ওই গ্রামটা আমরা ভেবেছিলাম হয়তো 500 থেকে 550 ভোটে জিতবো, কিন্তু আমরা 750 ভোটে জিতেছি। দিলীপ ঘোষের ওই কুরুচিকর মন্তব্যের কারণে আমাদের ওই গ্রামের রেজাল্ট আরও ভালো হয়েছে। পুরোপুরি কি আমরা মন্ত্রিসভা থেকে আমরা অঞ্চল থেকে বিরোধী বলতে আর কিছু থাকলো না? না, বিরোধী আছে, অবশ্যই বিরোধী থাকবে। বিরোধীদের সঙ্গে লড়াই করে জেতাটা একটু আনন্দ বেশি। গত কি ভোটে কি এত ভালো রেজাল্ট করতে পেরেছে আপনার অঞ্চল থেকে? বিগত দিনে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই বিধানসভাতেও আমরা ভালো রেজাল্ট করেছিলাম, প্রায় 3000 ভোটে জিতেছি। আর লোকসভা ভোটে সেরকম? লোকসভা ভোটে হ্যাঁ, 19-এর লোকসভা ভোটে আমাদের রেজাল্ট খুব একটা ভালো ছিল না, লিড ছিল, কিন্তু সেটা 850 852। এবার বেশি? এবার অনেক বেশি হয়েছে। এতটা আশা করতে পেরেছিলেন? হ্যাঁ, অবশ্যই ভেবেছিলাম। মানুষের জন্য যেভাবে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো আমরা পৌঁছে দিতে পেরেছি, এত উন্নয়নমুখী কাজের পর আমরা আশা করতেই পারি। বলতে কি লক্ষ্মী ভাণ্ডারের ভোটটা, মহিলাদের ভোটটা বেশি পড়েছে মনে করেন? লক্ষ্মীর ভাণ্ডার তো আছেই, তাছাড়া কি পাচ্ছে না মানুষ? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্কিম, মানে যেভাবে মমতা ব্যানার্জি মানুষের জন্য ভাবছে, নাই চাইতে সব পাচ্ছে। কৃষক বন্ধু থেকে শুরু করে সব মানুষের ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ফ্রিতে রেশন, কি পাচ্ছে না? তারপরে আর আমরা কখনোই ভাবি না যে আমরা হাঁটতে পারি। বিরোধী প্রার্থী হওয়ার পর কি আপনার এলাকা থেকে একটু মানে বিরোধী প্রার্থী হওয়ার পরে একটু মানে উত্তপ্ত হয়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কি? সেটা কেউ কেউ মনে করছে বা বলছে, কিন্তু আমাদের এখানে সেইভাবে কিছু প্রভাব পড়েনি। যে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছে বলেই সেটা কিছু প্রভাব পড়েনি। ভোটের দিন দেখা গেছে ভোটের দিন উনি যেখানেই যান বিতর্ক করেন, আমাদের ছেলেদের ধাক্কাধুক্কি দিচ্ছিলেন, সেই সময় যে কিছু ছেলে উত্তেজিত হয়ে পড়েছিল। ওনার যারা গার্ড ছিলেন তারা আমাদের ছেলেদেরকে মারধর করে একজনের চোখের কাছে মেরে ফুলিয়ে দিয়েছিল, ফাটিয়ে দিয়েছিল। এগুলো নিশ্চয়ই আপনারা চ্যানেল দেখেছেন। তো সেই রকম উনি যেখানে যান একটু উত্তপ্ত করেন, সেই জন্য একটু ঘটনা ঘটেছিল সামনে। আগে যে সাংসদ ছিল তাকে দেখা যেত আমাদের এলাকায় কোনো কাজকর্ম করতে? না, 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 ওটাই তো বিজেপির ব্যর্থতা। হ্যাঁ, ওরা ভোটের সময় আসে, এরপরে দেখবেন অমিতজি বা ওই মানে প্রধানমন্ত্রী কদিন আসে বাংলায়, আর তখন তো প্রতিদিন মানে পরিযায়ী শ্রমিকের মতো রোজ আসতে হয় পরিযায়ী পার্টি। জনসংখ্যা মানুষের সঙ্গে দেখা কোনো দিনই নেই, বিজেপির সেই সংগঠনও নেই। কোনো কি মানুষের পরিস্থিতি কীরকম আছে? বামের ভোটটা নামে গেছে। দেখুন আমাদের এই বুথটায় একটা সময় সিপিএমের সাথে আমাদের লড়াই হতো। আমরা যেহেতু 8 ভোটে 10 ভোটে জিততাম, ওরা যেহেতু 8 ভোটে 10 ভোটে জিততো। এখন সিপিএম ভোট পেয়েছে 15টা, এই বুথে 15টা ভোট পাচ্ছে সিপিএম। তাহলে পুরোপুরি সিপিএমের ভোটটা চলে গেছে কিন্তু বিজেপি। সেইখান থেকেই ওদের আর বেরিয়ে আসছে। সিপিএমের তো বেরিয়ে আসার আর কোনো জায়গাই নেই। এই জয়টা কাদের উদ্দেশ্যে জয় মনে করছেন? এই জয় অবশ্যই মামাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির উন্নয়নের জয়, অভিষেকের নেতৃত্বের জয়, অবশ্যই আমাদের নেতা মন্তেশ্বর ব্লকের আহ্বায়ক আহমদ হোসেন শেখের জয়। আহমদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লককে যেভাবে সাজিয়ে রেখেছে, তাতে করে বললে হয়তো খারাপ লাগবে যে একটা খুঁটিকে দাঁড় করালো, এখান থেকে 50,000 ভোটে নেই। এখন যে নতুন সাংসদ হয়েছে বা আপনার এলাকায় মনে কাজে পাবেন মনে করি? দেখুন এখন তো সেইভাবে কাজকর্ম শুরু হয়নি, কিন্তু যেটুকু মিশেছি, যেটুকু দেখেছি ওনাকে, উনি ক্রিকেটার ছিলেন, সাংসদও ছিলেন, উনি ভালো লোক, মানে কাজ করার মানসিকতা আছে বা লড়াই করার মতো ক্ষমতা আছে, পার্লামেন্টে গিয়ে দাবি করার ক্ষমতা রাখে। মমতা ব্যানার্জি যোগ্য প্রার্থীকেই এখানে দিয়েছে। আরও ভালো কাজকর্ম হবে মনে করছেন? অবশ্যই ভালো কাজ হবে। সাংসদের টাকা দেখুন 5 বছরে আমরা পাইনি, কোনো রকম উন্নয়ন হয়নি এখানে। আলু সাহেব জিতেছিল, কিন্তু এবারে আমরা আশা করছি সেটা পাবো এবং উন্নয়ন হবে।